অপব্যাখ্যা দিয়ে যদি কেউ অন্যভাবে চিন্তা চেতনা করেন, আমি তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের মানুষের কাছে এর জন্য একদিন জবাবদিহি করবেন। তার মায়ের অসুস্থতার পাশে সে থাকতে পারতেছে না, এর সে দুঃখ কষ্টের কোনো কিছু আমার মনে হয় আর কোন সন্তানের জন্য হতে পারে না। তিনি একমাত্র জানেন তার কত কষ্ট, তার কত দুঃখ, তার কত বেদনা, সেটাকে আমরা ধারণ করে আমরা রাজনীতি করি। তার যে ধৈর্য, তার যে সহনশীলতা, সেটাকে আমি নিজে দেখেছি। তিনি পাথরের মতন বুকের ভিতরে কষ্ট চাপা দিয়ে তিনি কান্না না করে তিনি কিভাবে বাংলাদেশের মানুষকে আজকে একটি স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি কিভাবে ত্যাগ করতেছেন, তিনি কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করতেছেন, তিনি কিভাবে ধুকে ধুকে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্টকে তিনি সাথী করে নিয়েছেন। তিনি তাই বলেছেন, প্রত্যেকটা বাংলাদেশের মানুষের সাথে আমিও সমবেদনা জ্ঞাপন করছি। তাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা একসাথে রাজনীতি করি, ধামরাইয়ের যারা মানুষ আছে, প্রত্যেকেই যেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি অন্তরের অন্তরস্থল থেকে। আমরা দোয়া করব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের কনিষ্ঠ ছোট ভাই জনাব আরফাত রহমান টুকু, যিনি আমাদের মাঝে নেই, তার জন্য আমি দোয়া চাই। আমি দোয়া চাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তিনি যেন আল্লাহ ওনাকে যেন সুস্থ শরীরে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তিনি যেন বাংলাদেশে